বাংলাদেশ উইন্ডিজ তৃতীয় শেষ ওয়ানডে নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝার, টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এবং এখন পর্যন্ত বলা যায় যে এই সিদ্ধান্ত কার্যকর রয়েছে। আপনার কাছে কি মনে হয় আজকে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটা কতটা ইতিবাচক হতে যাচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আপনি স্কোর দেখে এখন বলতেই পারেন যে ইতিবাচক ছিল, তবে আমি প্রথম দিকে একটু অবাক হয়েছিলাম, কারণ যখন দেখেছি দ্বিতীয় ম্যাচটা তখন কিন্তু দুই দলের প্রতিনিধি বলেছিলেন যে এই উইকেটে পরের দিকে ডিউ ফ্যাক্টর কাজ করছে এবং পরে ব্যাট করাটা ইজি হচ্ছে। তার মানে আগে টস জিতে ফিল্ডিং নেওয়ার সম্ভাবনা বেশি ছিল বা নেওয়াটা ভালো হতো, কিন্তু বাংলাদেশ যেহেতু ব্যাট নিয়েছে, ব্যাট নেওয়ার পর যেভাবে ব্যাট করছে, একটা বিশাল বড় পার্টনারশিপ করেছে এবং সেই পার্টনারশিপটা হচ্ছে 46টা ইনিংস পর একটা 100 রানের পার্টনারশিপ ওডিআইতে। এর আগে লিটন এবং তামিম ছিলেন আয়ারল্যান্ডের এগেনস্টে, তারপর লম্বা বিরতির পর প্রায় 2 থেকে আড়াই বছর পর বা তারও বেশি সময় পর আমরা দেখতে পেলাম একটা 100 রানের পার্টনারশিপ ওপেনিং জুটিতে। সেদিকে বলতে হবে যে ভালো শুরু হয়েছে। টস জিতে হয়তো একটু দ্বিধায় ছিল কি করা যায়, তবে এখন তো আমরা বলতেই পারি যে টস জিতে অবশ্যই ভালো সিদ্ধান্ত নিয়েছে। আজকের ম্যাচ যে লো স্কোরিং হচ্ছে না সেটি অবধারিতভাবে এখন পর্যন্ত বলাই যায়। আর পরবর্তীতে টার্গেট চেস করার ক্ষেত্রে বোলারদের ভূমিকা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকবে, এ বিষয়ে কি বলবেন? দেখুন, অবশ্যই আমার মনে হয় যে প্রথমে আগে টার্গেট সেট করা। বাংলাদেশ দল ভালো একটা মোমেন্টাম পেয়েছে, এখান থেকে যেন 300-320 অথবা তারও বেশি রান করা যায় সেই পরিকল্পনাটা করা, এবং তারপরে যে বাংলাদেশ দলের বোলিং লাইন আপ আছে অবশ্যই দারুণ বোলিং লাইন আপ। আমি বলতেই চাই হয়তোবা দ্বিতীয় ম্যাচে সেটা হয়নি, ভালো করতে পারেনি, কিন্তু বাংলাদেশ দল যেই একটা মোমেন্টাম পেয়েছে এখানে তাদের 300 রান বা 320 রান করা খুবই ইজি। আর সেই রান করতে তাদের খুব বেশি চিন্তা করতে হবে এমনটা নয়, খুব বেশি এফোর্ট দিতে হবে, মানে 100% ওপর দিতে হবে, চেষ্টা করতে হবে এমনটা নয়, যদি রেগুলার কাজগুলোই করতে পারে। কারণ আমরা সবাই জানি যে ওয়েস্ট ইন্ডিজ তারা স্পিনে দুর্বল, এবং যদিও দ্বিতীয় ম্যাচ জিতেছে তারা, তারপরেও যখন প্রত্যেক বলে রান করতে হবে, যখন প্রত্যেকটা ওভার 6-এর উপর রান করতে হবে, তখন সেই প্রেশারটা বেশি থাকবে এবং সেই জায়গায় বাংলাদেশ বোলিং লাইনআপটা ভালো অবশ্যই আছে। আমরা আশা করি যে বাংলাদেশ দল যদি 300-320 রান করে এই ম্যাচ জিতবে এবং সাথে সিরিজটাও জিতবে। জি, মাঝারুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ।